আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে যে পরীক্ষা পদ্ধতি এবং কোশ্চেন প্যাটার্ন, এই বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। মূলত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে যে পরীক্ষাটি হবে এটি গত কয়েক মাস আগে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু বিভিন্ন সমসাময়িক ঘটনার কারণে এই নিয়োগ পদ্ধতি বা পরীক্ষাটি বাতিল করে নতুন করে সেই পরীক্ষা আবার নেওয়ার নোটিশ তারা করেছে বিপিএসসি। এই পরীক্ষাটি মূলত পিএসসির আন্ডারে হয়ে থাকে। ইতিমধ্যে আমরা সবাই জেনেছি এই পরীক্ষাটি এর আগে যে হয়েছিল সেটা মূলত প্রিলির উপরে বেস করে হয়েছিল। তো এই পদ্ধতিতে সেটা ক্যান্সেল করে নতুন করে তারা যে নোটিশ করেছে, মূলত ইতিমধ্যে আমরা সবাই সেটা জানি যে 3 ধাপে সেই পরীক্ষাটি হবে। প্রথমত প্রিলি হবে, এরপরে রিটেন হবে, তারপরে ভাইভা হবে। আপনি যদি ভাইভাতে যেতে চান অবশ্যই আপনাকে প্রিলি এবং রিটেন এই দুইটা পার করে বা এই দুইটা স্টেপ অতিক্রম করার পরে কিন্তু আপনাকে ভাইভা পরীক্ষায় যেতে হবে। রিটেনে গেলে অবশ্যই তার আগে আপনাকে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো ফার্স্ট অফ অল প্রিলি পরীক্ষাটা আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে প্রিপারেশন নিতে হবে। তো চলুন প্রিলির জন্য কি কি টপিক পড়তে হবে বা কি কি বিষয় অধ্যয়ন করতে হবে সেটা আমরা জেনে নিই। প্রথমে যেহেতু প্রিলি পরীক্ষা হবে সেক্ষেত্রে প্রিলি পরীক্ষাতে ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো কোশ্চেন হবে না। ডিপার্টমেন্ট ওয়াইজ কোশ্চেন মতো লিখিত পরীক্ষার সময় হয়ে থাকে। প্রিলিতে আপনার প্রথমে যে টপিকটা আছে সেটা বাংলা টপিক খুবই ইম্পর্টেন্ট টপিক। সেখানে আপনার বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ এই দুইটা থেকে কোশ্চেন হয়ে থাকে। এই কোশ্চেনের মার্ক মূলত 25 নম্বর। এই 25 নম্বর মূলত হয়ে থাকে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ থেকে। সাহিত্য পাঠ থেকে আপনার বিভিন্ন কবির কবিতা, কাব্যগ্রন্থ, উপন্যাস এই টপিকের উপর ভিত্তি করে থাকে। ব্যাকরণ অংশে মূলত থাকে যে ভাষা, তারপরে সমাস, কারক, বিভক্তি, এরকম যে টপিকগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে মূলত বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের উপর ভিত্তি করে মূলত কোশ্চেন হয়ে থাকে 25 নম্বরের। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজিতে থাকে 25 নম্বর, অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, এইসব টপিকের উপর ভিত্তি করে 25 নম্বর হয়ে থাকে ইংরেজির উপরে। এরপরের টপিকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ বাংলা এবং ইংরেজি ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্সার করে থাকে, তারা সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার পরে জিকে অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে ঘটনাগুলো হয় এই সমসাময়িক ঘটনার উপর ভিত্তি করে জিকে মূলত হয়ে থাকে, যার নম্বর হচ্ছে 25 অর্থাৎ 25। এবং শেষের যে টপিকটা আছে সেটা হচ্ছে গণিত ও মানসিক দক্ষতা। এটা মূলত সবাই ভালো মতো একটু পড়লে গণিত মানসিক দক্ষতাটা এটা অ্যান্সার করতে পারে। আর গণিত মূলত কোশ্চেন হয়ে থাকে 9, 10 বা 1 থেকে 10 পর্যন্ত যে ম্যাথগুলো থাকে, সিম্পল ম্যাথগুলো, সেটার উপর ভিত্তি করে গণিতে 25 নাম্বার হয়ে থাকে। অর্থাৎ এই 25, 25, 25, 25 টোটাল 100 নম্বরের পরীক্ষা মূলত প্রিলি হবে। তবে প্রিলি পরীক্ষার জন্য মূলত এটা কোনো একাডেমিক সিলেবাস না, এটা ভালো মতো করে আপনারা যদি অধ্যয়ন করেন আশা করছি এটা খুব সুন্দর মতো আপনারা উত্তীর্ণ হতে পারবেন। এখন আসেন যে কোন বই পড়লে আপনারা খুব সহজে শর্টকাট উপায়ে এই প্রশ্নগুলো কমন পেতে পারেন। তো আমি মূলত রেফার করব আপনাদের একাডেমিক পড়ার মতো এত লং সিলেবাস এটার জন্য না করে
শর্ট টাইপে আপনারা এটা করতে পারেন। অর্থাৎ সমসাময়িক যে কোশ্চেন, পরীক্ষার যে কোশ্চেনগুলো হয়ে থাকে প্রিলি, সেগুলো যদি আপনারা একটু স্টাডি করেন, সেখান থেকে মূলত আপনারা এই কোশ্চেনগুলোর একটা আইডিয়া নিতে পারবেন। অর্থাৎ কোশ্চেন আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আর এরপরে আমি 2-3টা বইয়ের নাম বলবো, আপনারা যদি সেই বইগুলো কভার করেন, আশা করছি আপনারা সেই বই থেকে এই 100 নম্বরের মধ্যে 80 মার্কের মতো সেখান থেকে আপনারা কমন পেতে পারেন। আমি যে বই দুইটার নাম এখানে উল্লেখ করেছি, একটা হচ্ছে ফাউন্ডেশন আর একটা হচ্ছে ডায়াগোনাল। এই দুটা বইয়ে মূলত প্রিভিয়াস যে উপসহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী পদে পরীক্ষা হয়েছে এমসিকিউ টাইপের, সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে। আপনারা যদি সেই বই দুইটা একটু ভালো মতো স্টাডি করেন, আশা করছি এখান থেকে আপনারা 100-র মধ্যে 80 নম্বরের মতো বা 80% নাম্বার আপনারা সেখান থেকে কমন পেতে পারেন। কারণ হচ্ছে যে আপনার পিএসসি যে কোশ্চেনগুলো হয় সেটা মূলত বিসিএস এর আলোকে হয় এবং রিপিটেড কিছু কোশ্চেন হয়ে থাকে। আপনারা যদি এই কোশ্চেনগুলো সলভ করেন, আশা করছি সেখান থেকে আপনারা কমন পেতে পারেন। আর পাশাপাশি বিসিএস যে কোশ্চেনগুলো থাকে অর্থাৎ বিসিএস এর যে লাস্ট 16টা কোশ্চেন আছে, সেটা যদি আপনারা একটু স্টাডি করেন, সেখান থেকে আশা করছি আপনারা কমন পেতে পারেন। তো আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করে দিন। কারণ হচ্ছে সময় নষ্ট করলে আসলে আপনি আরো 2-3 ধাপ পিছিয়ে গেলেন। অর্থাৎ পরীক্ষা যতদিনই হোক না কেন, যদি আপনারা এখন থেকে সিলেবাসটা শুরু করেন, তাহলে আপনারা অনেক সময় পাবেন এবং প্রিপারেশনটা আপনার সেরকম ভাবে হবে। যদি পরীক্ষার আগে 1 মাস আগে বা পরীক্ষার 15 দিন আগে আপনারা প্রিপারেশন নিতে চান, তাহলে কিন্তু আপনারা অনেক পিছনে চলে যাবেন। অর্থাৎ পরীক্ষায় প্রিপারেশন নিতে গেলে অবশ্যই আপনাদের আগে থেকেই পড়াশোনা শুরু করতে হবে। তো এই আলোকে আপনারা আপাতত পড়াশোনা শুরু করে দিন, সময় নষ্ট না করে। আর এই বাংলাদেশ রেলওয়ের উপর ভিত্তি করে আমরা নেক্সট আরো ভিডিও আপলোড করব। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমাদের নিত্য নতুন যে ভিডিওগুলো সেগুলো আপনাদের টাইমলাইনে চলে যায়। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।